নারকেলডাঙ্গা থানা এলাকার খন্না হাই স্কুল ফেরত পেল তার ক্লাস ও কম্পিউটার রুম। সরকারি সাহায্যপ্রাপ্ত এই স্কুলে একাংশ দখল করে চলছিল বসবাস। প্রমোটিং এর জন্য পাশের ৮ কাঠা জমিতে বসবাসকারী ৪০টি পরিবারকে নিয়ে আসা হয়েছিল এই স্কুলে। এই খবর গত ১৫ই জানুয়ারিতে সম্প্রচারিত হয়েছিল এবিপি আনন্দে। গোটা ঘটনায় নাম জড়িয়েছিল স্থানীয় এক তৃণমূল কাউন্সিলরের। খবর সম্প্রচারের পরেই টনক নড়ে শাসক নেতার। তারপরেই এই স্কুলকে দখল মুক্ত করা হয়, সরিয়ে দেওয়া হয়েছে সবাইকে। আপনারা দেখতে পাচ্ছেন নারকেলডাঙ্গা থানা এলাকার খন্না হাই স্কুলের ঘটনা। যে ছবি আমরা দেখাচ্ছি, খন্না হাই স্কুল ফেরত পেল তার ক্লাস ও কম্পিউটার রুম। সরকারি সাহায্যপ্রাপ্ত এই স্কুলের একাংশ দখল করে চলছিল বসবাস। গত 15ই জানুয়ারিতে সম্প্রচারিত হয়েছিল এই খবর এবিপি আনন্দে। গোটা ঘটনায় নাম জড়িয়েছিল স্থানীয় এক তৃণমূল কাউন্সিলরের। খবর সম্প্রচারের পরেই টনক নড়ে শাসক নেতার। তারপরেই এই স্কুলকে দখল মুক্ত করা হয়, সরিয়ে দেওয়া হয়েছে সবাইকে। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। খন্না হাই স্কুল পেল নিজের ক্লাসরুম এবং কম্পিউটার রুম। আমরা দেখতে পাচ্ছি এই ক্লাসরুমে কয়েকদিন আগে পর্যন্ত দরমার ছোট ছোট ঘর বানিয়ে সেখানে কিন্তু পাশের বস্তি থেকে কয়েকজনকে শিফট করা হয়েছিল, এখানে থাকতে বাধ্য করা হয়েছিল। আমাদের খবর দেখানোর পর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি আবার ক্লাসরুম করে দেওয়া হয়েছে, অর্থাৎ ফের এখানে কিন্তু পঠন পাঠনের কাজ শুরু হবে। পাশের আর একটা ক্লাসরুম রয়েছে যেখানে কিন্তু আরও দখল করা হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি পাশেই আরেকটা ক্লাসরুম, অর্থাৎ এখানেও কিন্তু একইভাবে দরমার ছোট ছোট ঘর বানানো হয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি সেই দরমার ঘর সরিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে যারা থাকছিল কয়েকদিন আগে পর্যন্ত তাদের কিন্তু সরিয়ে অন্য বস্তিতে ট্রান্সফার শিফট করে দেওয়া হয়েছে। দাদা, এখানে যারা ছিল তাদের অন্য জায়গায় শিফট করে দেওয়া হয়েছে তো? হ্যাঁ জি, ঠিক। এখানে কি এখন আবার পঠন পাঠন হবে? পঠন পাঠন হবে, প্রাইমারি ক্লাস চলবে। যে হয়েছিল, যার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল ইংলিশ মিডিয়ামে, আবার এখানে ফেরত এসে যাবে। যারা ছিল তাদের সবাইকে 11টা থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে এখান থেকে? হ্যাঁ, এখান থেকে সবাইকে সরিয়ে দেওয়া। আমরা দেখতে পাচ্ছি পাশেই কিন্তু আর একটা ক্লাসরুম যেখানে কিন্তু পড়াশোনার কাজ চলছে, অর্থাৎ এখানে কিন্তু ক্লাস চলছে। পাশেই একটা রুম আমরা দেখতে পাচ্ছি, ক্লাসরুম কিন্তু এখনও চলছে, এখানে পড়াশোনার কাজ চলছে। তো সব মিলে আমরা দেখতে পাচ্ছি খন্না হাই স্কুলের যে ক্লাসরুম বা কম্পিউটার রুমে দখল করে রীতিমতো শিফট করা হয়েছিল, বসবাস হচ্ছিল, সেখান থেকে কিন্তু প্রত্যেককেই সরিয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু সেখানে ফের ক্লাসরুম বানানো হয়েছে। এবার আজকে থেকেই পঠন পাঠনের কাজ সেখানে শুরু হবে। কর্তৃপক্ষ যেটা বলছেন, আগের মতনই কিন্তু নর্মালভাবে সমস্ত ক্লাসরুম এবং কম্পিউটার রুমে পঠন পাঠনের কাজ ছাত্রছাত্রীরা সেখানে কিন্তু গিয়ে পড়বে। ক্যামেরায় অমিতের সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।